চকলেটের পুরো কোটিং এর ভিতর আইসক্রিম বার আর ক্যারামেল রিপল। লাভেলো চকো ব্লাস্ট, ভিতরে উথাল পাথাল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? এই তো আল্লাহ দিলে আছি, ভালোই আছি। ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। তুমি নাকি শরীফ সাহেবের বাড়িটা কিনে ফেলেছো? জি চাচা, কিনা পালাইছি। এখন তো আমরা প্রতিবেশী। কোথা থেকে যে কি সব লোকজন উড়ে এসে জুড়ে বসে, ছি, বুঝতে পারি না। আজকের পত্রিকা পড়েছো? অবশ্য পড়বে কিভাবে, পড়তে তো জানতে হবে। স্যার, আমার মনে হয় টাইম ওয়েস্ট হচ্ছে। এখানে কালক্ষেপণ না করে আমাদের চলে যাওয়া উচিত স্যার। আমাদের সাথে কথা বলতে গেলে তো তোমাদের কালক্ষেপণ হবেই। হ্যাঁ, শিক্ষিত মানুষের সাথে কথা বলা তো খুব সহজ না। একটা দুটো কথা বলেই তারপরে তো জবান বন্ধ হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, আজকের সমস্ত পত্রিকায় আমার ছবি ছাপা হয়েছে। কেন জানো তো? আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম সেমিনার অ্যাটেন্ড করতে। অবশ্য প্রতিদিনই পত্রিকা খুললে আমার ছবি দেখতে পাবে। ওর তো সেই সৌভাগ্য হবে না। বিদেশেই যেতে পারে কিনা আমার তো সন্দেহ আছে। আচ্ছা চাচা, এসব বাদ দেই। আচ্ছা, কাজের কথায় আসি। আমি না আপনাকে ক্লাবে গেছিলাম। আপনাকে একটা ক্লাব আছে না, ক্লাব করেন যে কি যেন, প্রেস্টিজ ক্লাব। ওই ক্লাবের মেম্বার হওয়ার লেগে গেছিলাম। তো এখানে কইলো যে মেম্বার হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে। ওটার মধ্যে সব থেকে বড় জিনিস হইতেছে ওখানকার যারা মেম্বার আছে অলরেডি, ওর কাছ থেকে একটা সাইন লাগবে। তো আপনি যদি একটা সাইন করে দিতেন, টাকা পয়সা কিন্তু কোনো সমস্যা না। এই, তোমার কি মাথা খারাপ? তোমার জন্য আমি সাইন করব? এটা কখনোই হতে পারে না। ক্লাবটার নাম কি বললে? প্রেস্টিজ ক্লাব। ওখানে মেম্বার হতে হলে প্রেস্টিজ লাগে। হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া লাগে, ইন্টারভিউ দিতে হয়। সে যোগ্যতা তোমার নেই। আঙ্কেল, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাইরের লোক উল্টাপাল্টা কথা কইতেছেন। সহ্যের কিন্তু একটা সীমা আছে, আর ওই সীমা কিন্তু আপনি অতিক্রম করতেছেন। বেশি কাহিনী করলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এই, কি কাহিনী ঘটে যাবে? আমি কি একটা কথা মিথ্যে বলেছি? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে আর যাই কিনতে পারো, সম্মান কেনা যায় না। এই তোমার লাকি ভাইকে বুঝিয়ে দিও। সব ওই লোকের কথায় মন খারাপ করার কিচ্ছু নেই। সমাজে 10 জনের মধ্যে একজন এরকম হবেই স্যার। ওই লোক আস্ত পাগল স্যার। দেখবেন কদিন পরে লোকে পাগলা করতে ধরে নিয়ে গেছে স্যার। ভাই, একটা কাজ করি, ও তো রাত্রেবেলা হাঁটতে বেরোয়। ওরে রাত্রেবেলা ধইরা, মানে মুখে মাস্ক পরে গিয়ে ওরে ধইরা বস্তার মধ্যে ভইরা মাইক দূর কইরা নদীর মধ্যে ফালাই দিই। এক্স্যাক্টলি, এটা পছন্দ হয়েছে। কিন্তু লোকটা তো অনেক লম্বা। যদি এক বস্তা না হয়, এক বস্তা না হলে 2 বস্তা কাইরা সেলাই করে ওরে ঢুকায় ভিতরে করে নদীতে ফালাই দিই। চুপ! সিনথিয়া, জি স্যার। এই যে সম্মান, এই জিনিসটা কিভাবে পাওয়া যায় কত? দেখুন স্যার, সম্মান অসম্মান দুটোই আপেক্ষিক ব্যাপার। কারো মন থেকে যদি সম্মান না আসে, তাহলে কি সে সম্মান পাওয়া যায় বলুন স্যার? এসব ফালতু কথা, এসব বাজে কথা স্যারের মাথায় ঢোকাবেন না মিস। কে বলেছে এভাবে সম্মান পাওয়া যায় না? আজকাল টাকা দিলে সম্মান পাওয়া যায়। তাই নাকি? জি। তা কিভাবে? স্যারকে একজন প্রভাবশালী আইকন হতে হবে, একজন বাজারের সেরা আইকন হতে হবে। স্যার, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়ির দারোয়ান, পার্কের দারোয়ান, সবাইকে আপনি টাকা বিলাতে থাকেন। আপনি মহল্লার যে চাঁদা, সবাই যদি দেয় 2000, আপনি দেবেন 4000। সবাই যদি দেয় 4000, আপনি দেবেন 8000। এভাবে কয়েকদিনের মধ্যে আপনার নাম ছড়িয়ে যাবে। সবাই শুধু বলবে কি, দাতা লাকি ভাই। এভাবে যদি না হয়, তাহলে স্যার আপনার টাইটেল বানিয়ে নিতে পারেন, দানবীর লাকি ভাই। এটা কেমনে কি ভাই, আপনি কি কইতেছেন? উল্টাপাল্টা কথা। এভাবেই হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। স্যার,
আপনি যখন 15-20 জন মানুষকে প্রতিদিন খাওয়াতে থাকবেন, আপনার বাড়ির গেটের সামনে 15-20 জন একটা লাইন লেগে থাকবে, মানুষ দেখে বলবে এখানে এত ভিড় কেন, এখানে কি হচ্ছে? সবাই বলবে কি এখানে আমাদের দানবীর লাকি ভাই আমাদের খাওয়ায়। এভাবে কি হবে স্যার, আপনার নাম জুড়ে যাবে, আপনি কয়দিনের মধ্যে হয়ে যাবেন হাতেম তাই। নাম হাতেম তাই হলে লাভ কি? ভাইয়ের নাম তো হাতেম তাই না, ভাইয়ের নাম তো লাকি ভাই। আপনি বুঝতে পারছেন না। আপনি সেও ছিল দাতা, আমাদের স্যারও দাতা। আরে সম্মানটা কোথায় যাবে সেটা একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, কিছুদিন পরে পত্রপত্রিকা অনলাইনে সব জায়গায় শুধু স্যারের গুণগান, স্যারের প্রশংসা। কথাটা কিন্তু আপনি ঠিক বলেছেন। দেশের সমস্ত পত্রিকাতে আবার হট লিংক আছে, অনলাইন থেকে অফলাইন পুরোটা। কিছুদিন পরই স্যারের নাম সারা দেশ ছড়িয়ে যাবে। স্যার একটা ব্যাপার আছে অবশ্য, এনাটা কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে এর জন্য মান্থলি আপনাকে একটু এক্সপেন্স করতে হবে, একটু খরচ হয়ে যাবে স্যার। আরে টাকা পয়সা কোনো ব্যাপার না, আহ, কোনো টাকা কামায় কি বলতো, সম্মান না থাকে। সিনথিয়া, আরে 1 লাখ টাকা নগদ দিয়ে দাও তো, নাম শুরু করো। থ্যাংক ইউ স্যার। এটা কিন্তু পুরো জমে গেছে ব্যাপারটা। সব ঠিকঠাক স্যার হট্টগোল বেঁধে গেছে স্যার নিচে। অট্টগোল কিসের? এর মানুষজন তো কম কেন? হ্যাঁ কম স্যার। স্যার হয়েছে কি স্যার, ওই মাইকিংটা একটু হয়নি তো, ধরে ধরে ডেকে ডেকে নিয়ে আসছি। কালকে থেকে যদি স্যার হ্যান্ডমেক দিয়ে একটা মাইকিং করা যায় তাহলে মনে করেন স্যার 30-40 জন মানুষ তো হবেই স্যার। কিন্তু স্যার অনেকজনের খাবার বেঁচে যাবে, এতগুলো টাকা। খালি টাকা টাকা করো কেন? এত টাকার কথা চিন্তা করো না তো। এই যে মানুষজন আবার সালাম দিতেছে, চিনতেছে, জানতেছে, একটা বিষয় আছে না, বুঝছো না ব্যাপারটা? জি, টাকা স্যার। দেখি সালাম কেনা যায় নাকি? লাকি ভাই এটা কিন্তু আপনি একদম ভালো কথা কইছেন। এই যে আমি আপনার সকাল বিকাল রাত 3 বেলা যে সালাম দিই, কোনো স্বার্থে দিই, পুরো দিলের থেকে দিই, সারা জীবন আপনার সালাম দিয়ে যেমন স্যালুট। তুই তো জিতে হইছ না স্যার এই কথা বললে কথা চলতেই থাকবে, আমরা চলেন নিচে যাই স্যার, ছবি তুলতে হবে, খাবার দিচ্ছেন, একটা প্রচারণার দরকার আছে। কালকে থেকে স্যার ফেসবুকে প্রচারণা শুরু হবে, একটা নতুন পেজ খুলবো, লাকি ভাই ফাউন্ডেশন। বাহ, ঠিক আছে। চল স্যার আজকেও 3টে অনলাইন নিউজ আপনার গান সম্পর্কে পাবলিশ হয়েছে। লাকি ফাউন্ডেশনের লাইক দেখেছেন স্যার? অনেক লাইক, অলরেডি 30,000 ক্রস করে ফেলেছে স্যার। স্যার 30K স্যার। 30 কি বুঝেন আপনি? সবসময় এমন করেন। স্যার আপনি যে বিভিন্ন জায়গায় দান করে বেড়াচ্ছেন, সেই নিউজগুলো যে পাবলিশড হচ্ছে সেই রকমের স্যার, সেই অনেকগুলো কমেন্ট। স্যার কমেন্টগুলো দেখেছেন? পড়ুন, 2-4টা কমেন্ট পড়ুন। তোর কি মনে হয় আমি দেখি নাই? দেখছি দেখছি, একটু লুকে লুকে দেখছি আর কি, সবার সামনে দেখতে একটু কেমন কেমন লাগে না, লজ্জা লজ্জা লাগে। লজ্জা কি আছে স্যার? তারা মন প্রাণ থেকে আপনাকে সম্মান করে। ভাই আপনারা সবাই দিলের থেকে পছন্দ করে, দিলের থেকে সম্মান করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চ্যানেল জেড থেকে বলছি। স্যার চ্যানেল জি, স্যার বসুন স্যার প্লিজ। আপনি কি লাকি সাহেবের পিএস বলছেন? জি বলছি। আমরা একটা প্রোগ্রাম করি যেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে, তাই আমরা একটা লাকি সাহেবের ইন্টারভিউ নিতে চাচ্ছি। স্যার কি আজকে ফ্রি আছেন? স্যার আপনার সাক্ষাৎকার নিতে চাই চ্যানেল জেড থেকে। না 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 স্যার কি বলছেন? এই প্লিজ আপনি বলুন যে আপনি হাফ অ্যান আওয়ার পরে জানাবেন যে স্যার আগামীকাল, আজ না আগামীকাল স্যার সঙ্গে দিতে পারবেন। স্যার হ্যাঁ, আমি স্ক্যাজুয়াল দেখে হাফ অ্যান আওয়ার পরে আপনাকে জানিয়ে দিচ্ছি যে স্যার কাল কোন সময় ফ্রি আছে। ওকে, থ্যাংক ইউ ফর কলিং।
আরে এটা কামটা কি করলো তুমি? এখন যদি চাইতে মেতা কালকে আমার সাক্ষাৎকার না নেয় তাহলে? স্যার আপনি বুঝুন, আপনি কি বলছেন স্যার? স্যার আমরা এখানে এতগুলো মানুষ আছে কেন স্যার? আপনার সম্মান রক্ষার্থে। আপনি কি পানিতে ভেসে আসছেন? নিশ্চয়ই পানিতে ভেসে আসেননি স্যার। আমরা তো আপনার সম্মানটা দেখছি নাকি স্যার? এখন যদি মিস বিউটিফুল বলে দেয় যে আপনি চলে আসেন, তারা কি মনে করবে? আপনার কোনো কাজ নেই, আপনি বসে আছেন, আপনি আবাইতা এমন তো ঠিক হবে স্যার? আপনি বলেন। আর যদি ফোন না দেয়? আরে সেটা তো বলার বিষয়। আরে রাখ, ও ঠিক কইছে, একদম ঠিক। দেখছো শিক্ষিত মানুষ, দেখ বুদ্ধি, দেখ বুদ্ধি আছে। স্যার হ্যাঁ স্যার একটু অ্যাড করি স্যার, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। এখন মিস বিউটিফুল আধা ঘন্টা পরে যখন বলবে যে আমাদের স্যার আগামীকাল আধা ঘন্টার জন্য আপনাকে সময় দেবে, আপনার ওয়েটটা বাড়লো না কমলো আপনি বলুন স্যার? বুদ্ধি আছে রে, বুদ্ধি আছে। থ্যাংক ইউ স্যার। গুড, ভেরি গুড। তাহলে তাহলে কুয়া দাও, কালকে আইতে কো, কালকে সাক্ষাৎকারটা দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে দেন ভাই, আধা ঘন্টা পরে। তোমায় দেখে দেখে হাজার জোনাক পাতি, তোমার মায়া ঘিরে প্রতিক্ষণে তোমার তরে যেন আমায় নিয়ে যায়। আমরা শুরু করি নাকি? এটা আপনার জন্য। আমার জন্য? জি। থ্যাংক ইউ। নর্মালি আমরা ফ্লাওয়ার উপহার দিই, আজকে আপনি আমাকে দিচ্ছেন। জি জি জি। থ্যাংক ইউ, নাইস ফ্লাওয়ার। জি জি। আচ্ছা আমি শুরু করি, যাবো? চলো। রেডি? সাউন্ড চেক। সাউন্ড ওকে? ওকে, যাই তাহলে। তো লাকি ভাই, সবাই আপনাকে লাকি ভাই নামে চেনে, তাই তো? জি জি জি। তো আপনার এই সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে এত উৎসাহ, এর পিছনে কারা কাজ করছে বলুন? জি। সরি। জি। আচ্ছা কাট। আচ্ছা আমি কি আপনাকে আবার কোশ্চেনটা করব? জি জি জি। হ্যাঁ, যাব। রেডি? তো লাকি ভাই, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে এত উৎসাহ, এর পিছনে কারা কারা কাজ করছে? জি জি। কারা? স্যার আমাদেরকে দেখিয়েছেন, মানে হচ্ছে আমাদের দেখিয়ে স্যার বোঝাতে চেয়েছেন যে আমাদের মতো উদ্যমী তরুণরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, মানে এদের দেখে স্যার উৎসাহ পান, এমনটাই তো বোঝাতে চেয়েছেন, তাই না স্যার? জি জি জি। আচ্ছা লাকি ভাই, আপনি যদি এই কথাটা ক্যামেরার সামনে দর্শকদেরকে বলেন তাহলে আসলে খুব ভালো হতো। জি। আসলে এই উদ্যমী দেশটা আমার তরুণ বানাইতে সাহায্য করছে, দেখে উৎসাহ পাইছি। মানে ওই আমার সহ্য হয় না আর কি, ওই দুঃখ কষ্ট এসব ভালো লাগে না দেখতে। ওই গরিব মানুষেরা খাইতে পারে না, ওই খাইতে পারে না দেখে আমার কাছে আসে, আমি তাদের খাওয়াই, তারাও খায়, আমি তাদের পড়াই, তারা পড়ে। ওই এটাই উৎসাহ দিছে আর কি, সালাম টালাম দেয়, ভালো লাগে তাই উৎসাহ দেই আর কি, মানে উৎসাহ পাইছি আর কি, ওই উৎসাহ থেকেই আর কি ওই মানে কামটা করতেছে আর কি। বাহ, খুবই ভালো লাগলো শুনে। এখন লাকি ভাই, আপনি আপনার স্টুডেন্ট লাইফ মানে কোথা থেকে পড়েছেন, কোথায় পড়ছেন, আমাদেরকে যদি একটু বলতেন। জি জি জি, পাস করছি, ওই পাস আর কি। লাকি ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার স্টুডেন্ট লাইফ সম্পর্কে, মানে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন বা কিসে পড়ছেন? জি। অ্যাকচুয়ালি স্যার নিজের আত্মপ্রচারণের জন্য এসব করছেন না। স্যার কি এসব প্রশ্ন আপনি ওনাকে না করে উনি কি কি করছেন যদি এই প্রশ্ন করেন, স্যার কিন্তু খুব খুশি হবেন, তাই না স্যার? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো লাকি ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়? জি, বরগুনাতে। তো আপনার নিজের সম্পর্কে আরো কিছু আমাদের দর্শকের সঙ্গে শেয়ার করুন। জি, আল্লাহ দিলে ভালো আছি, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, টাকা পয়সার কোনো সমস্যা না। টাকা পয়সা তো পড়া করে নেই কখনো আর কি, ওই গরিব মানুষদের জন্য করতে ভালো লাগে, ওই এটাই ভালো লাগে আর কি, এটাই ছোটোবেলা থেকে শিখছি। ওই তো
হ্যাগো লেগে কাজ করি, এই হ্যাগো লেগে কাজটাই আর কি আমার উৎসাহ দেয়, ওটাই ভালো লাগে। ভালো লাগে দেখে করি ভাই। কি হয়েছে ভাইয়ের? লাকি ভাইয়ের কি হয়েছে? আমি বুঝতে পেরেছি স্যারের কি হয়েছে। কি হয়েছে? কেন আপনি স্যারের ফেস দেখে বুঝতে পারছেন না? আমি যদি ভাইয়ের ফেস দেখে বুঝতাম তাহলে কি আপনারা জিজ্ঞেস করতাম? আরে বুদ্ধু, স্যার প্রেমে পড়েছি। তাই নাকি? চলুন স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করি। স্যার আমি কি চলে যাব? যাও, চলে যাও, ফিরে আর এসো না, কোনোদিনও না। আগামী 3 দিন আমি আর বাড়ি থেকে বাইরে দিচ্ছি না সিনথিয়া। আমার যে কেমন লাগতেছে, কাজে কামে মন বসতেছে না, বসবেও না। তাই আগামী 3 দিন কোনো মিটিং না, কোনো কাজ না, কিচ্ছু না, শুধু উদাস হয়ে থাকা। এই যে কেমন অনুভূতি আমি বুঝাইতে পারতেছি না। তাই তুমি আগামী 3 দিন আমার সাথে কোনো যোগাযোগ করবে না, 3 দিন পর আসো, যাও। এসব কি বলছেন স্যার? কি যে বলতেছি আমি নিজে বুঝতে পারতেছি না, শুধু বুঝতেছি আমি একটা ঘোরের মধ্যে আছি। এই ঘোরটা যে কেমন ঘোর আমি আসলে বুঝাইতে পারতেছি না, আমার কেমন লাগতেছে। স্যার আমি কি বলবো কেমন লাগছে? বলো শুনি। শরীরের ভেতর শিরশির অনুভূতি, মাথার ভেতর ঝিমঝিম করছে, মনটা উড়ু উড়ু মিলতেছে। আরে মিলতেছে স্যার, এটাই প্রেম। আপনি স্যার প্রেমে পড়েছেন। আরে দূর যাও, কি যে কো ম্যানেজার। স্যার লজ্জা কেন পাচ্ছেন? প্রেম একটা পবিত্র জিনিস। আমি সেই পবিত্র প্রেমের জলে অবগাহন করছেন। কিন্তু শুধু আমি একলা প্রেমে পড়লে কি হবে ম্যানেজার? সে কি আর আমার প্রেমে পড়বে? আলপথ পড়বে। আমরা তাকে প্রেমে পড়িয়েই ছাড়বো। কি বলেন মিস ম্যাডাম? হয়েছে কি, আমরা তাকে এমনভাবে প্রেমের জালে ফাঁসাবো, সে এদিকেও ছুটতে পারবে না, ওদিকেও ছুটতে পারবে না। হাঁসফাঁস করতে করতে বলবে, লাকি ভাই আমি তোমাকে ভালোবাসি। সেও আমারে ভাই বলবে? ও সরি, ভাই বলবে না, বলবে লাকি আমি তোমাকে অনেক ভালোবাসি। ও লাকি, আই এম সো লাকি টু হ্যাভ ইউ লাকি। লাকি ভাই আমি একটা কথা কই ভাই প্লিজ। এই যে ভাই এইসব প্রেম ভালোবাসার মধ্যে না পুরাটার মধ্যেই ঝামেলা আছে। এই ধরেন আপনি যদি প্রেমে পড়েন, পরে তো একটা ছেঁকা যদি দিয়া দেয় ভাই, তখন কিন্তু শেষ, সব শেষ, পুরা ঝামেলা লেগে যাবো। খামোশ! আপনি নিজে স্যারকে সাপোর্ট করছেন না, তার উপর আবার ভালোবাসার মধ্যে বাধা দিচ্ছেন। স্যার প্রেমে পড়তে চাইছেন, স্যার প্রেমে পড়ে আছেন, আপনি তাকে সহযোগিতা করছেন না, আপনি তাকে ডিস্টার্ব করছেন, আপনি ঝামেলা করছেন। স্যার কিন্তু ম্যানেজার, স্যার আমার এখন কি ইচ্ছা করতেছে জানো? ওরে যদি স্বর্ণালঙ্কার দিয়ে বাঁধাই করে রাখতে পারতাম। স্যার ওটা আপনি আমাদের উপরে ছেড়ে দিন, দেখুন আমরা কিভাবে ব্যবস্থা করছি। সেটা কেমনে? রোজার রোজার একটু ওয়েট করেন, ম্যাডাম এখনো আসেনি। তাড়াতাড়ি গাড়ি টান দেন, গাড়ি টান দেন। আরে কথা বলবেন না, গাড়ি টান দেন। আরে তাসোভা, আপনি এখানে? আমার তো এখানেই থাকার কথা, কারণ এটা আমার বাসা। ও আচ্ছা, আপনার এটা বাসা নাকি? আমি জানতাম না। ওই দিন তো আপনার বাসার ঠিকানাও নেওয়া হয় নাই, ফোন নাম্বার নেওয়া হয় নাই, কিছুই জানি না। কিন্তু আপনার স্টাফরা তো চিনে, ইভেন আমার নাম্বারও তাদের কাছে আছে। ও তাই নাকি?
জানোস তোরা? জানতাম না। ও আমি তো জানতাম না। তো আপনি এখানে হঠাৎ করে? আমি এখানে ওই আপনার ওই আরে ওই যে একটা মিটিং শেষ করে এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ দেখি আপনি খাড়া রয়েছেন। আমি মানে আপনার দূর থেকে চিনা ফেলাইছি। ও আচ্ছা। আপনি কই যাইতেছেন? আমার ওই যে একটু কাজ আছে। আসেন না, নামাই দেই। না না, আপনি এত ব্যস্ত মানুষ, কোনো দরকার নেই, ইটস ফাইন। না না, আমি ফ্রি আছি, আমি ফ্রি আছি। ভাবছিলাম যে বাড়িতে গিয়া লাঞ্চ করে ঘুম দিব, পরে অসুবিধা নেই। আসেন না, নামাই দেই। আচ্ছা ঠিক আছে। আপনি গাড়ি চালাবেন? আমি কাজ করি। না না ভাই ভাই, আপনার লাইফ অলরেডি রিস্কে আছে ভাই, আপনার গাড়ি চালাতে দেবেন। সব কত ভাই আমি থাকতে ভাই আপনার আমি গাড়ি চালাতে দিব না। আপনি আমার পেটের উপর দিয়ে গাড়ি চালাই যাবেন, তারপর গাড়ি চালাতে দেবেন। ঝামেলা করতেছিস তুই, সরেন। ভাই ভাই লাকি ভাই আসলে তো চাকরি বাদ। তুইও বাদ। স্যারের একটা গতি হয়ে গেছে, এই জন্য কি আনন্দের অশ্রু? এটা সুখের কান্না? না ম্যানেজার সাহেব, না, এটা খুশির কান্না না। একটা কথা কই, আপনি না অনেক সুন্দর করে কথা কন। থ্যাংক ইউ। আর অ্যাঙ্কর যেহেতু সুন্দর করে তো কথা বলতেই হবে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। এইটাই আমার জীবনে একটা আফসোস, বুঝছেন? ওই সুন্দর করে কথা কইতে ইচ্ছা করে কিন্তু পারি না, পেঁচায় যায় সব কিছু। তো ইচ্ছা করে। পারবেন না কেন? চেষ্টা করলেই সুন্দরভাবে কথা বলা যায়। আর আমাদের বাংলাদেশে তো এরকম অনেক সংগঠন আছে যেখানে সুন্দর করে কথা বলার ট্রেনিং দেওয়া হয়, 3 মাস 6 মাস। তাই আছে নাকি? হ্যাঁ, এরকম একটা দুটো সেন্টারে তো আমিই ক্লাস নিই। আপনি সুন্দর করে কথা বলার ক্লাস নেন? অ্যাঙ্কর যেহেতু ক্লাস তো নিতেই হবে। আচ্ছা, আপনারাই বোধহয় আমাকে ফোন করেছেন, তাই না? জি, আচ্ছা আচ্ছা, কেমন আছেন বলুন? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। তো হঠাৎ করে আমাকে মনে করলেন যে? মনে করবো না কেন? আপনি তো আমাদের অন্তরের মানুষ, আমাদের কাছের মানুষ। আপনি তো আমার বোন। জি। আপনাকে দেখলেই মনে হয় আপনি আমার হারিয়ে যাওয়া বোন। মেলায় হারিয়ে যাও, তাই না? না, মেলায় না, মানে ওই ছোটবেলায় আমার বোন রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি চাইলে আমাকে বোন ডাকতে পারেন। আই উড লাভ টু বি ইয়োর সিস্টার। থ্যাঙ্কস। মানে ওই অধিকার থেকে একটা রিকোয়েস্ট করব, মানে আপনি না করতে পারবেন না। আপনি তো আমাকে এখনো কিছু বলেননি, আমি কি না করব? বলছি সেটা হচ্ছে যে ওই আমাদের স্যারের একটা প্রোগ্রাম, একক সঙ্গীতানুষ্ঠান, সেই প্রোগ্রামে আপনাকে অ্যাঙ্করিং করতে হবে, প্লিজ। আই এম রিয়েলি সরি, আমি আসলে কোনো প্রাইভেট প্রোগ্রামে অ্যাঙ্করিং করি না। ওই যে বোন বলেছেন একটু আগে, বোন প্লিজ আমাদেরকে না করবেন না। আই এম রিয়েলি সরি, আই এম ভেরি প্রফেশনাল অ্যাবাউট মাই ওয়ার্ক। আমি আসলে মানে কর্পোরেট প্রোগ্রাম ছাড়া অ্যাঙ্করিং করি না। আমাদের কোনো প্রবলেম নেই, আমরা পুরো প্রোগ্রামটাকে একদম প্রফেশনাল, কর্পোরেট হবে, পুরো ব্যাপারটা কর্পোরেট হবে, কোনো সমস্যা নেই। একদম কর্পোরেট হবে, প্লিজ। আর আরেকটা বিষয় আমি একটু অ্যাড করে দিচ্ছি, রেমুনারেশন আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এটা একদম ঠিকঠাক থাকবে। ডু ইউ নো অ্যাবাউট মাই রেমুনারেশন? সেটাও আপনি চিন্তা করবেন না, আপনি যা নেন তার 4 ডবল আছে, স্পেশালি আমাদের স্যার পক্ষ থেকে। ম্যাডাম প্লিজ, এইখানে পুরোটা দেওয়া আছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি প্রোগ্রামটা করে দিচ্ছি, কিন্তু একটা ব্যাপার প্লিজ মাথায় রাখবেন, বেশি ক্রাউডই যাতে না হয়। না না, কোনো ক্রাউড হবে না, একদম ক্রাউড হবে, লিমিটেড। হ্যাঁ লিমিটেড। ওকে, তাহলে জাস্ট টাইম অ্যান্ড ডেটটা একটু আমরা ফিক্সড করে নেব বা জানিয়ে দেবেন। ইয়েস, এক্সাইটমেন্ট। 1 লিটারের দামে 4টি ফ্লেভারে 250 মিলি কাপল টাব, পকেটে এক্সট্রা প্রেশার নেবেন না। লাভেল আইসক্রিম, বিটস অফ মাই হার্ট।
আপনি বলেছিলেন ক্রাউড কমাতে হবে, তাই ক্রাউড কমিয়ে দিয়েছি, নো ক্রাউড। বলেন কি, তাহলে উপস্থাপনা করবো কার সামনে? আমাদের স্যারের সামনে। আমাদের স্যার শুনবেন, স্যার খুব ভালো শ্রোতা। আপনি শিওর? আমার মনে হয় না এখানে উপস্থাপনা করার দরকার আছে। আপনার উপস্থাপনা করার কোনো দরকার নেই, আপনি শুধু দাঁড়িয়ে থাকলেই চলবে। সরি না মানে উনি বোঝাতে চেয়েছেন যে আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, আপনি যা বলবেন সেটাই নতুন কিছু মনে হবে, সুন্দর একটা উপস্থাপনা মনে হবে। আপনি প্লিজ শুরু করে দিন ম্যাডাম। ঠিক আছে, যাই। শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি পারিবারিক শোতে। আমাদের এই পারিবারিক অনুষ্ঠানে আপনাদের রিকোয়েস্টে আমরা অনেক গান শুনবো, এবং প্রথমেই যে গাবে সে হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের আরিফ ভাইয়া। ম্যাডাম একটু পজ মারেন, মানে মানে আরিফ ভাইয়ের গান তো শুনবো, আরিফ ভাইয়ের গান তো সুন্দরী, কিন্তু আমাদের দর্শকের পক্ষ থেকে একটা গান আছে, রিকোয়েস্ট আছে, আপনি একটু দর্শক, আমাদের প্রথম গানের রিকোয়েস্ট চলে এসছে। এখন গানটি গাবে আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাইয়া, এবং তার জন্য জোরে এক করতালি। তোমায় দেখে দেখে হাজার জোনাক পাতি, তোমার মায়া ঘিরে প্রতিক্ষণে তোমার তরে যেন আমায় নিয়ে যায়, বারে বার শুধু তোমার হাসি আমায় রাঙিয়ে যায়। কি ব্যাপার, আমরা দুজনেই শুধু ডিনার করবো নাকি? আপনারা বুঝবেন না? না না ঠিক আছে, আমরা পরে খাবো। না না, বসুন না। না না না, আরেকদিন আরেকদিন আমরা বরঞ্চ ওদিকটাতে গিয়ে। জি প্লিজ স্যার। হ্যাঁ, আমার লোকে খাইতে পারছে না, ওই লজ্জা পায়। তা হঠাৎ করে এমন একক সঙ্গীত অনুষ্ঠানের কথা মাথায় আসলো যে আপনার? আপনারে খুব দেখতে ইচ্ছা করতেছিল। জি না মানে আপনার উপস্থাপনা দেখতে ইচ্ছা করতেছিল, এই জন্যে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো কারণে নার্ভাস? আপনি তো কিছুই খাচ্ছেন না। খাইতেছি খাইতেছি, না মানে কেমন যেন লাগতেছে, তো পেটের মধ্যে কেমন যেন করতেছে। গ্যাসের প্রবলেম? আমার কাছে গ্যাসের ওষুধ আছে, আমি দিব? না না, ও ওষুধ লাগবে না, এ ঠিক হয়ে যাবে এমনি এমনি। আপনি চাইলে তো আজকে আপনার বন্ধু বান্ধবদেরকে এখানে ইনভাইট করতে পারতেন। বন্ধু বান্ধব তো নাই। আপনার ফ্যামিলি? আব্বা আম্মা আছে, ওই বরগুনাতেই থাকে, এরা এনে থাকতে চায় না। একটা ছোট বোন আছিল, বিয়া দিয়ে দিছি, দুবাই গেছে গা। আমি এনে একলাই। ফ্রেন্ড বানিয়ে ফেলেন, তাহলে তো হলো। জি জি জি, আমি একটু আসতেছি, একটু আপনি খান। কি স্যার, আপনি ম্যাডামকে একা ফেলে চলে আসলেন কেন? একটু দম লই, দম লইতে পারতেছি না। কি শুরু করছে, কাটা চামচে খাইতেছে, আমার তো হাত দিয়ে খাওয়ানোর অভ্যাস, খাইতেও পারতেছি না। তাতে কি হয়েছে? আপনি খাওয়ার কি প্রয়োজন? আপনি জাস্ট চামচটা একটু নাড়াচাড়া করবেন, তাহলেই তো হয় স্যার। স্যার, কথা তো চালাইতে পারতেছি না, কি কি সব কয় কয় যে বন্ধু বান্ধব বানাতে পারি না, এর কথার উত্তর আমি কি দিব? আরে ভাই, এটাই তো সুযোগ, আপনি তারা জিজ্ঞেস করেন তুমি কি আমার বন্ধু হবা, তাইলেই তো হয়ে গেল। এক্স্যাক্টলি স্যার, রাইট টাইম স্যার, একদম পারফেক্ট টাইম স্যার। ক্যারি অন স্যার, দম নিয়ে যান স্যার, একটু লম্বা দম নিয়ে যান। স্যার জিগামো যাই, বেস্ট অফ লাক। তখন কি যেন বলতেছিলাম,
বন্ধু বান্ধবের কথা কইতেছিলাম না, ওই আসলে আমার বন্ধু বান্ধব নাই। ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্যের সাথে জড়াই গেছি, তো বন্ধু বান্ধব বানানোর সময়ই পাইনি। কষ্ট করছি জীবনে, অনেক খাটছিও, তাই অন্য 8-10টা পোলার মতো আমার জীবন না। ব্যবসা নিয়েছিলাম, তো এখন সব কিছু সেটিং হয়ে গেছে, তো এখন মাঝে মাঝে ফ্রি থাকি, ওই অগলাগেই আড্ডাবাজি করি, ভালোই লাগে, সময় কেটে যায়। আর ওই জনসেবা করি, তার মধ্যে ভালোই লাগে। তো এটা ঠিক কইছেন, নতুন বন্ধু বান্ধব কিছু বানানো দরকার। আপনি কি আমার বন্ধু হবেন? আমি জানি আমি আপনার থেকে বয়সে অনেক বড়, তো এই বন্ধুতে তো বয়স কোনো ব্যাপার না, তাই না? হবেন আমার বন্ধু? বুঝছি, আপনি আসলে রাজি না। ঠিক আছে, অসুবিধা নাই, আপনি খান। আপনি অনেক ফানি, আর এরকম একটা বন্ধু থাকলে আসলে খারাপ হয় না। মানে আপনি আপনি আমার বন্ধু হবেন? হ্যাঁ অবশ্যই, কেন না? সত্যি? হুম। আরে বন্ধু যেহেতু বলছেন, একটা উপকার করবেন, আমারে সুন্দর করে কথা বলা শিখাবেন। আমার না খুব ইচ্ছা সুন্দর করে কথা কম। আপনি কিন্তু আমার বন্ধু বলছেন, দেখেন না করবেন না। সেদিন আসলে লজ্জায় কইতে পারি নাই। ওই ট্রেনিং সেন্টারে গিয়া আপনার ক্লাস করতে আমার ভীষণ লজ্জা লাগবে, আমার আবার ভীষণ লজ্জা। আপনি কি আমার বাসায় আইসা একটু স্পেশালি শিখাইবেন? বন্ধু কিন্তু কইছেন, না কইবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শিখাবো। ঠিক আছে জি, আপনি খান, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনিও। জি। কাঁচা কাপ, পাকা কাপ, 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 কাঁচা কাপ, পাকা কাপ। কোনো সমস্যা নেই, আবার চেষ্টা করতে হবে। বলো। কাঁচা কাপ, পাকা কাপ, কাঁচা কাপ, পাকা কাপ, কাঁচা কাপ, পাকা কাপ, কাঁচা কাপ, সো এটা হচ্ছে কাঁচা চামচ, ইংলিশে বলে ফর্ক। এটা হচ্ছে ছুরি, নাইফ। তারপর ডান হাতে নাইফটা দিয়ে বাস হয়ে গেল। কুইক কুইক। এই আরেকটা দে তো, আরেকটা দে। এই যে ভাই, চাচার বস। ও কাকু, এদিকে আসেন। ভালো আছেন না? মানে মানে তেমন কিছু না। কম দিলেও তো না। আরে ভাই কি কইছে? ভাই কইছে যে দান করলে বেশি করে দান করো, তাকে আমরা বেশি টাকা দান করি। কিসের টাকা? রাখ, চা খাবেন, নাস্তা খাবেন, না সাথে সিগারেটও খাবেন। আমি সিগারেট খাই না। আচ্ছা, যেটা খাওয়ার খায়েন। শুনুন, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে, একটু চিপাই আসেন। আমার সাথে গোপন কথা এই বয়সে? কি চিপাটা কি? মানে এখানে বলো, এখানে এখানে বলেন। এই যে বিল্ডিং এ যে একটা সুন্দর করে মেয়ে আছে না, মানে তাসনবা আপা, আর কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড মানে? ছেলে বন্ধু। ইংলিশটা বুঝেন নাই। সে খুবই ভালো মেয়ে। চাচা, আপনি বোঝেন না এই বিষয়টা। মানে আমাদের হাতে খুব ভালো একটা পাত্র আছে, 100% বিশুদ্ধ একটা পাত্র। এখন একটা পাত্রী সম্বন্ধে তো খোঁজ খবর নেওয়া লাগে, আর কেয়ারটেকার চেয়ে ভালো খোঁজ খবর আর কে দিতে পারে আপনি বলেন? ঠিক আছে, সেজন্য এটা ঘুষ? না না, চা সিগারেট খাও। প্রথমত আমি সিগারেট খাই না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কেয়ারটেকার নই, আমি তাসনুবার বাবা। ক্লিয়ার? আঙ্কেল কাকু মাফ করে দেন। আঙ্কেল ভাই মিস্টেক হয়েছে, ভাই মিস্টেক হয়ে গেছে আঙ্কেল, সরি মিস্টেক না, সরি আঙ্কেল। তোমার টাকা তোমার কাছে রাখো, বুঝতে পারছো? আমার মেয়ে খুব ভালো একটা মেয়ে, তার কোনো বয়ফ্রেন্ড নাই, তার কোনো প্রেম নাই।
আমার মেয়ের বিয়ের জন্য নিয়মিত প্রপোজাল আসে, কারণ আমার মেয়ে দেখতে সুন্দর। আমি দেখতে সুন্দর না? জি আঙ্কেল, আপনি তো অবশ্যই সুন্দর, নুরানি চেহারা, দেখলেই মনে হয় গোলাপ জল ছিটাই দিই না? একদম। দেখো, আমার মেয়ে কোনো প্রেম ভালোবাসা নেই, মানে বয়ফ্রেন্ড নাই। তার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে বিদেশে থাকে, চলে এসছে, রিসেন্টলি বিয়ে হয়ে যায়। তাই তোমরা তোমাদের ভালো পাত্রটি একটা ভালো দেখে মুখালা পাত্র দেখে ওর ভিতরে রেখে মুখটা বন্ধ করে দাও, যাতে করে হুট করে উড়ে পালিয়ে যেতে না পারে। বুঝতে পেরেছ? আঙ্কেল একটু ভেবে দেখলে হতো। ভাবা ভাবির কোনো অবকাশ নেই, যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে। যাও। এক্সকিউজ মি, আপনি একটু পরিষ্কার জামা কাপড় তো পরতে পারেন, আমরা বিভ্রান্ত হই। ও, তোমরা বিভ্রান্ত হয়েছে? আমার চেহারা দেখে কেয়ারটেকার মনে হয়েছে। যাও, আমি কি পড়বো না পড়বো তোমাকে জিজ্ঞেস করবো, কথা কোনো কাজ। আমি কি পড়বো না পড়বো তোকে জিজ্ঞেস করবো। যে সিচুয়েশনটা দাঁড়াইছে, এই সিচুয়েশনটা কেমনে ঠিক করা যায় কোন তো একটু বুঝতে দেন। দেখুন মিস, আপনি হয়তো ব্যাপারটা বুঝবেন। ভাই মিস বুঝলেই তো না, আমারও তো বুঝতে হবে ব্যাপারটা, আপনি আমারও বুঝান। মিস্টার এবং মিস, আপনার সিরিয়া, তুমি এখনো বাসায় যাও নাই? বাসায় চলে যাও, কাম তো আর নাই, আমারও একটু একা থাকতে দাও। স্যার আপনি কি আমাদের দূরে ঠেলে দিচ্ছেন? না, দূরে ঠেলে দিব কেন? তোমরা তো আমার জন্য অনেক চেষ্টা করছো। এটা আপনি কোনো কথা কইলেন? মাত্র তো বিয়ার কথা চলতেছে, এমন না যে বিয়ে হয়ে গেছে। আর যেই বয়লার পোলারে দেখছি ওর সাইডে লয়ে গিয়ে মনে করেন গেডির মধ্যে দাম দুম করার দিমু, গেডি তো লকাই যাব, আর গেডি লক হলে তো দূরেও যেতে পারবো না বাড়িতে। দৌড়ে পলাইলেই বা কি লাভ হইব? তাসনুবর তো আমার ভালোবাসতেইব, সে তো আমার ভালোই বাসে না। স্যার আপনি কি করে বুঝলেন যে তাসনুভা আপনাকে ভালোবাসে না? আপনি কি কখনো তাকে মনের কথাটা গুছিয়ে বলেছেন? তাকে বলেছেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান? বলেননি? বলি নাই, কারণ জানি বললেও লাভ হইব না। আমি নিশ্চিত সে না করে দিব। ভাই বুকে বলার সাহস নিয়ে বইলা দেন, জীবনে কি আর আছে খেতার বালিশ। ওই সাহসটা আমার নাই রে। স্যার আমরা আপনার সাহস, আপনি একবার ফর্স করে বলে দেন স্যার, আমরা না হয় কথা গুছিয়ে দিচ্ছি, আপনি না হয় অ্যাজ ইট ইজ বলে দিবেন, মুখস্থই বলে দিবেন, তাহলে তো ভালোবাসা রিজার্ভ হয়ে যাবে। কি হয়ে যাবে? এজাহার স্যার। এজাহার কি? ইজহার মানে ভালোবাসার প্রকাশ স্যার। তারে তোমরা কইতেছো আমি বলবো? বলবেন না মানে ভাই? অবশ্যই বলবেন, স্লোগান দিয়ে বলবেন, সাথে আমরাও স্লোগান দেবো, আমার ভাই তোমার ভাই, লাকি ভাই, লাকি ভাই, লাকি ভাইয়ের ভালোবাসা বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, লাকি স্যারের ভালোবাসা, আমার ভাই তোমার ভাই, লাকি স্যার, লাকি ভাই। আচ্ছা ঠিক আছে, দেখি একটু সাহস লয়। আমার ভাই তোমার ভাই। সো ফাইনালি ট্রেনিং তো শেষ, কিন্তু হ্যাঁ আপনার যে খুব একদম প্রো হয়েছে সেটা কিন্তু না। তো আপনার অনেক বেশি করে করে আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আজকে আসছি তাহলে। না গেলে হয় না? না গেলে হয় না মানে? আপনি বললেন না যে আমার বেশি একটা ইমপ্রুভ হয় নাই, এই জন্য বলতেছি আর কি। যেতে তো হবেই, সারা জীবন তো আমি ট্রেনিং দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি মাঝে মধ্যে আপনার খোঁজ খবর নিব, আর আপনার যদি ইচ্ছা হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, দেখা করবেন। আরেকটা কথা, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। তাসনুভা, একটা কথা বলি? বলেন। আমি না তোমাকে ভালোবেসে ফেলছি, যেদিন থেকে প্রথম দেখছি ওই দিন থেকে ভালোবেসে ফেলছি। এরপর এরপর পাগল হয়ে গেছি, প্রেমে পড়ে গেছি। যে প্রেমটার উপরে পড়ছি সেই প্রেমের উপর আবার প্রেমে পড়ছি। আমার তোমার সব কিছু ভালো লাগে, তুমি যাই করো তাই ভালো লাগে, তুমি দাঁড়ায় থাকলে ভালো লাগে,
বসে থাকলে ভালো লাগে, হাসলে ভালো লাগে, কাঁদলে ভালো লাগে, না কাঁদলে ভালো লাগে না। কিন্তু আমি ঠিক গুছাই বলতে পারি না তো। আমি হয়তো উল্টাপাল্টা বলতেছি, কিন্তু এতটুকু জানি যে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। পেটের মধ্যে কথা চেপে না রেখে আমি সোজা সাপটা বলে দিলাম, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আই এম রিয়েলি সরি, আমি শুধু আপনাকে বন্ধু ভেবেছি। আপনি খুব সহজে সরল মনে সব কথা বলে দিলেন। হ্যাঁ, আমি আপনার ফিলিংসকে রেসপেক্ট করি, কিন্তু আপনি যেভাবে চিন্তা করছেন বাস্তবতা কিন্তু সেটা না। বাস্তবতা একটু অন্যরকম। আমার আসলে বিয়ে ঠিক হয়ে গেছে। কাল পরশুর মধ্যে বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি খুব ভালো একটা মানুষ। আসি, ভালো থাকবেন। ঠিক আছে মা, যা। তাহলে ভাই সাহেব, জি সব কিছু ঠিকঠাক। দেনমোহর 15 লাখই হবে, কোনো সমস্যা নেই। আর বাকিটা উসুল কিভাবে দিবে ওটা ছেলে মেয়েদের উপর ছেড়ে দিন, ওরাই ঠিক করে নেবে। তো বাবা, তোমার আব্বা আম্মা কবে আসবেন? সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বাবা মা এঙ্গেজমেন্টের সময় চলে আসবে। তো ওনাদেরকে আসতে বলো, সব কিছু তো ঠিক হয়েই গেল। না, সব কিছু তো ঠিক হয়নি। মানে? না মানে আমি বলছিলাম যে আপনার বড় মেয়েকে তো অনেক ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন, আর আমাদের পাত্র তো পিএইচডি হোল্ডার, এখন ওর তো একটা গাড়ি লাগেই। আর তাছাড়া তেমন কোনো দামি গাড়ির দরকার নাই, 20-25 লাখ টাকা রেঞ্জের মধ্যে একটা ভালো গাড়ি হলেই হবে। আর আপনার মেয়েই তো চড়বে ওই গাড়িতে, আর বাকিটা আপনাদের ইচ্ছা। মিস্টার শাহিন, আপনার গাড়িটা কি খুব দরকার? আমার না, আমাদের লাগবে, কারণ বাইরে এয়ার পলিউশন তো গাড়িটা আসলে দরকার হয়। আর আমরা মাঝে মাঝে বাইরে লং ড্রাইভে গেলাম। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার পিএইচডি হোল্ডার শুধুমাত্র নামে। আপনার মতো একটা শিক্ষিত মানুষ এরকম অশিক্ষিতের মতো কথা বলে কি করে? হ্যাঁ, অফকোর্স আমার বাবার ওই সামর্থ্য আছে যে আপনাকে একটা গাড়ি গিফট করবে, কিন্তু আপনার কাছ থেকে এটা আশা করি। আপনি আমার বাবার কাছে যৌতুক চাইছেন। যৌতুক? এটা যৌতুক কেন বলছেন? এটা তো গিফট করতে পারে, শ্বশুর জামাইকে গিফট করতেই পারে। ও রিয়েলি? গিফট কেউ জোর করে নেয় না, গিফট খুশি হয়ে দেয়। এটা এটা আসলে কিন্তু না না, ঠিক আছে, বিষয়টা আমার মেয়ে যে পয়েন্ট অফ ভিউ থেকে ধরেছে, আসলে একটা শিক্ষিত মেয়ে তো আজকাল এগুলো রিয়াক্ট করে না। একদম আপনি কিন্তু এইভাবে বলতে পারেন না। আমি আপনার কাছ থেকে এই ধরনের কথা আশা করিনি। লিসন, আমার এখন মনে হচ্ছে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম আমি ভুল নিয়েছিলাম, আর এখন আমি আমার ডিসিশন চেঞ্জ করছি। আই এম সরি, আমি আপনাকে বিয়ে করছি না। আর হ্যাঁ, আমাদের বাসায় মেহমানদেরকে অপমান করা হয় না। সো ডিনার রেডি আছে, খেয়ে যাও। এটা লাকি ভাই, আপনার মনের মধ্যে যে কষ্ট দিছে, আপনার চোখের মধ্যে যে জল আনছে, আমি তার কখনই সুখী থাকতে দিব না ভাই। দরকার পড়লে বুলডোজার দিয়ে তার বিয়ে আমি ভাঙ্গা দিব, আর তারে যে বিয়া করবো ভাই, হ্যাঁ আমি রাস্তায় দৌড়ে হাত পাও ভাঙ্গা রাস্তায় ফালাই দিব ভাই। আপনি ভাই একটু হাসি মুখে কথা কন ভাই। লাকি ভাই একটু কথা কন।
আচ্ছা ভাই আপনার কোনো কথা কল লাগবে না, আপনি জাস্ট একটু হাত দিয়ে ইশারা করেন, আমি ভাবিরে তুলে নিয়ে আমু, তুলে নেওয়ার পর আমরা সবাই মিলে আপনার লগে বিয়ে দেব। বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে স্যার। স্যার আপনি অধৈর্য হবেন না স্যার। স্যার ফরিদ ভাই একদম ঠিক কথা বলেছেন। তাছাড়া আর কেউ না জানুক, আমরা তো জানি যে আপনি ওনাকে কতটুকু ভালোবাসেন। ভাই আপনি খালি একটু আমার পারমিশন দেন ভাই, আমি তুলে নেবো ভাই। কেউ কিচ্ছু করবি না। কিচ্ছু না। তোর আমার লেগে অনেক করছিস এতদিন, প্রেমে পড়া লাকি বেড়ে দেখছিস, ওর নামে শেখা খাওয়া লাকি বেড়ে দেখবি। খালি পাশে থাকিস, সাথে উল্টা পাল্টা কিছু না করি, উল্টা পাল্টা যদি কিছু না করি। তো একটা জিনিস নিয়ে খুব আফসোস হয়, আমি সব দিক থেকে লাকি, কিন্তু এই ভালোবাসার জায়গায় খুব আনলাকি রে, খুব আনলাকি। কে বলেছে আপনি আনলাকি? আনলাকি তারা যারা আপনাকে বোঝে না। আপনি আসছেন, নিশ্চয়ই বিয়ের দাওয়াত দিতে আসছেন। আমি যাব, সবাই নিয়ে যাব। কবে, কোথায় বিয়া, কার্ড নিয়ে আসছেন? অনেক আনন্দ করব আপনার বিয়েতে, আনন্দ করব, ফুর্তি করব, গান গাবো। আমি বিয়ের দাওয়াত দিতে আসিনি, আমি এসেছি আপনাকে সরি বলতে। কারণ সেদিন আমি আপনাকে বুঝিনি, আপনার চোখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে যে আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এসব কোনো ব্যাপার না, একটা জীবনে দুঃখ কষ্ট তো থাকবেই। আপনি যা বলছেন ঠিকই বলছেন, বাস্তবতা আসলে অন্যরকম। না আমি ঠিক বলিনি, আমরা সবাই ঠিক ভেবে একটা ব্যাপারে ভুল করি, আমরা মানুষকে সার্টিফিকেট আর ডিগ্রি দিয়ে বিচার করি। আমরা মনে করি যে সার্টিফিকেট আর ডিগ্রি থাকলে ওই মানুষটা শিক্ষিত, একজন ভালো মানুষ। সার্টিফিকেট আর ডিগ্রি দিয়ে হয়তো পুঁথিগত বিদ্যা অর্জন করা যায়, কিন্তু একটা ভালো মানুষ হওয়া যায় না। একজন ভালো মানুষ হতে গেলে একটা সুন্দর মন লাগে, যেটা আপনার আছে। আর সেই জন্য আমি আপনাকে পছন্দ করি। পছন্দ করি মানে ভালো লাগে, আর ভালো লাগে বলেই তো আপনার বন্ধু হয়েছিলাম। আপা ভাই শুধু আপনার বন্ধু হইতে চায় না, ভাই আপনার বিয়া করে সারা জীবন একসাথে থাকতে চায়। ম্যাডাম আপনি নিজেও জানেন না স্যার আপনাকে কতটা ভালোবাসে। আপা ভাই খুব ভালো মানুষ, এর মতন মানুষ হয় না আপা। একদম ঠিক। আর স্যারের মতো এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা অনেক লাখের ব্যাপার। এক্স্যাক্টলি, দারুণ বলেছেন মিস ম্যাডাম। ম্যাডাম আপনাকেও বলি, একদিন আসবে যখন আপনিই বলবেন, ও লাকি, আই এম সো লাকি টু হ্যাভ ইউ লাকি। স্বপ্ন বাঁধি বুকে তোমায় দেখে দেখে, হাজার জোনাক পাতি তোমার মায়া ঘিরে, প্রতিক্ষণ